রে সাইতে রে বড় গরু ও গরু আইলো রে সাইতে রে ও মামা চাই পাজা ও আছে হিগু 30,000 লইলে তো লস হইছে না লাভ হইছে বা দেওয়া কি তাজা সাইজ মাত মাতিস না সাইজ ইগু কত লইছে মেইল লবা কত 30,000 না ইগু দেউ জিকায় ইগু লইয়া কত 65,000 ও বুঝছি বুঝছো নি তুমিও তো মাতব্বরি করা লাগতো না আমি লগে গেছি নানি আমি লইছি নানি তুমি তো লগে গেছো কি করে তুমি দাম জানো না তো তোমারে আমি দাম জানাইলাম মনে না বুঝছো নি ইগু যেউ জিকায় হইবে কত 65 লবা কত 65 আর তেউতে আরো গেছে কি ওটা 60 গেছে কি সরি 70 গেছে কি বুঝছো নি বুঝছি যাও করো যাও হাঁটো আছে আর আরে 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 লাউলা রে ভাইয়া কি দিতা বা গোল না ভাই গোল ভাই না রে আরে ওই ভাই এই কেমনে তাকিলা না রে ভাই গোল গাই সাকিব তাই গো কত লিলা গরু ইগু এবারে ইগু কত লইছি 5,000 তোর বেটা ইদবা ইগু তোর কই ও সরি ইগু 60 লইছি আমি কইরা ইগু সিটি উঠে গেছে কি রে আওয়া উচ্চ নি 70,000 আগে তা কইতাম ও কি তা কইবা চাচা সাগলা লাগান বাচ্চা ও সাগলা লাগান বাচ্চার একটা রোলা দাম নেই দাদা তুমি ওগুন কি তো কি কাম মনে বেটা ইগু ছাগল লাগান বাচ্চা নি বেটা লইছলা নি মনে হয় ছাগল লাগে বাজারও যাইও যাও বাজারে যাইছ বেটা আন্দু মাত্র হনো এই আরে যা 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 কিটা ওটা এই ছাগল বাচ্চা লাগানি কিটা সেগুলো বেচে লাগান করি জীবনে লই তুই যা 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 জীবনে লই যা দেখাইছো তা ছাগল বাচ্চা লাগানি গৌরম কিটারে ছাগল বাচ্চা লাগানি না লইয়া না যে তো করে রে চৌবা চলো আমি মুতি লাই তাড়াতাড়ি করো এই দিলা দেবে দিলা ওই নাও পাইছি ও দিলে আসছে কিটা ভাই নকুটি বলে গেছে এ কিটা দিলে বড় দে রে বাবা দিলা দে পাস নি রে ভাই তো গান দিয়ে জোর যাও ভাই হাল যাইতো না ভাই নাই নি না পাইছি না কইয়া কোন দেখতো না কইবে আয় বাজারে গিয়ে দেখকেই খাইনি জানো এই মনে একটা ও দিয়ে হে দেখু ছাগল বাচ্চা আর আমরা এগু তার এগু তলে দিয়ে আমাইবার বারইব কিটা দেখছ আমাইব নি আর বারইব নি বা দেখো ওখান দেখনি ওই তো চলবো আইও দেখি তার গুণ লগে আয় না না ভাই গো আটবে ইয়াল নাই আরে দে লই আই এগো বাদর হইছি কিতারে বসা গরু কত লিলা আমি যে গরু লইছি তোমার সামনে আমি দাম কেন কইতাম দাবা দাম কইলে সমস্যা নেই সমস্যা হইব না নি মারিক মেদ তো গরু লইছেন বা দাম দোকান শুনিলাও মানিক মিয়া তো আমার গরু আরো 20-25,000 বলো যা বুঝছি বাবা বুঝছি যাইতাম কি ও যাও যাও আর সময় নষ্ট আচ্ছা আমারে যাইতাম রিজার্ভ যাইতাম জানানি ভাই গরু রে কিনলে গরু তো লইলাম একটা এখন মানছে দেখি মাঠে উঠে না এটা শুনিলিল আসল গান আল্লাহ জানেন এ কইবে গরু লইলা একদম মানুষের ওখানে আর দাম ইটা করবো না ইটা করলে তোমার কুরবানি হইব না ইটা পারে না ইটা করিও না মানুষের তো মাতে মাঝিক দেখা না নি সব সময় ইটা গোপন থাকি যায়নি মুখুন্ডা একটু জ্ঞান দেওয়ালেরও গান আছে এটা তুই বুঝা রাখতো নাই গরু লইছে কে তুমি আমি লইছি নাই তো যেসা আইয়া জিগাইলে ওখানে এমন এক যুগ আইছে এটা করাও লাগে বুঝছো নি এক দাম দিয়ে লইলে আর এক দাম কোয়া লাগে তো যুগর লগে ভালা দিয়া তুমি ভালা নি যুগর লগে জ্ঞান তোমার কুরবানি যেন এমকে গেল কি তো না এটা কিচ্ছু হইছে না তাহলে করে বুঝছো নি তোমার কাছে এক কথা ওই যে এরাম কি যাও যাও বুঝছো নি কইও লাজে না কইয়া দিছি উল্টা পাল্টা দাম কইও না ফিরটা রে শুন দিলাইছে বেশি জিবরা তো রে
নয়ন জগিতা মানিক মিয়া বলে গরু একটা লইছুন হয় হয় শুনছনি ইতাই বলে জগিতা গরু 35-36 টাকা লইছুন গফ মারন বলে 70-75 হয় হয় শুনছনি জগিতা কাল লমতিনে গরু বলে লইছে একটা ইকাম দা কই তোমার ইতানতে 9 টাকা বার হইছে ইতানতে কুরবানি দেন নিনা মানুষতে আইবা দেয় কুরবানি দেন ইতান তোর কিতা কুরবানি হয়নি ইতান তোর কুরবানি হয়নি তা আল্লাহ কিতা কবুল করবানি ইতান তোর কুরবানি তারা কুরবানি ওর তো আল্লাহর নাম লইয়া ই তারা টেকা লইয়া কিতা করে গরু তো লইলো কালুয়া মতিন তো আরো দাম বাড়াইয়া বইতা আছে কালুয়া মতিনে ইতান তোর দিও কবুল করবানি আল্লাহ ওই তুমি যাও কি বালা লাগে না তো মাতলাম তো বুঝছো নি রো কুরবানি তো দিলাম গরু এটা লইছি 70,000 টাকা দিয়ে বুঝছো নি আর যাইও বুঝছো নি 70,000 টাকা গরু লইছি বিরাট বড় আর মানুষের খাইলে কইও মানে মতিন মিয়া গরু লইছি বড় বুঝছো নি আগর বার তাকে বড় ওই দেখো কালো মতিনার বাবু ওই হাসাও তুমি খালু আর বগুড়া ডাকা খালু এই ভাই এই আমার ইনো পাইনো কই আমি ইবা যাই না আমার দেখলো কই ভাই এতল দেখিলিস ভাই এতলের মাছ আছে আমার ভাই দেখি বইয়াই না যে গো ওনা কিতে কিনছি কত দি তোমার তো মহাকর বিষয় দিয়ে জানবো ও কিতা কইবি হাসাও লইল না কিতাবি বুঝলাম না কিচ্ছু দূর ও কিতা আমার গরু দেখছস না কত তুমি যদি রে শুনা মানে বিশ্বাস না করো আমার নাতিকু তারে জিকাইও ওই যে হর দিকে দেখনে বাড়ি গেবা যে জবাই যা দেখকে ভুল করে লিতে গরু দৌড়িন জিতো উচিত দৌড় মাথা নষ্ট করে না দৌড় যাইরাম কি উচিত দৌড়িন যেত দৌড় দে বুঝতো গর করে গিয়েছি তোমার তো আর বিষয় ছিল আও নো টেকর চালান গরু এটা কিনি আর আমরা কি যাইয়া কিটা গোল দে রে তোমার গো বহরি চাগলো বাচ্চা লাখান রে হুনি পাতলে দৌড়ি না বিদা কর যাও দিকে বইলা যাও যাইরাম কি দোদো মাইলা দিবা কি এই জিরো আমার ওই গরু খান্দা দিতে পারবো নি আমারটা লই 70,000 টাকা যা আইরো তার আমরা বইয়া কিটা করতাম আইরো আমরা ভাই যাই ভাই ওর পে দেখো দুও করতাম বুঝছেন বন্ধুয়া বিহনে গো পরানে শোয়ে না গো ওরু কিতা হইছে গরু তো আর গেছে ও কিটা এলা ফাইটাম না কইয়া ইল্লা ও কিটা কই আমার দৌড়িতে আনার কাম শেষ তোমার ফাই না তুমি বাসা কি কইয়া তোর বেটা আমার ভালো লাগে না আমি ওনো বইয়া দৌড় আমার পিছার নাই গেছে গোলা থেকে এ গোলাতে নাই গেছে তুই কি আগে ইনো ভাই ইতো দৌড়ি করো তোমরা দৌড়ে আমরা বহুত লম্বা কাহিনী আমার গরুটা গোয়ালা থেকে নাই হয়ে গেছে ও তো কাহিনী বা আমরা তাই দিয়ে আমি তো কইয়া ভাই না তাই না আস্তে ধরে কেমনে দেখি না হই গেছে ওমকা গরু না হই গেছে আমরা রে সেম থিং ই কিটা হবা আসলে রে আমরা একটা ঠিক হইছে না আমরা করা ঠিক হইছে না রে আমরা দেখছনি মিয়া এই তোমারও আমি কইছিলাম চিন্তা করিও না আমরা এগুলো ঠিক হইছে না কুরবানি লই আমরা জো করে দিছি বুঝছিনি আমরা এগুলো ঠিক হইছে না করা কুরবানির আমরা কুরবানি দিতাম আল্লাহর নামে দিতাম আমরা যত জো করতাম আমরা রে বা জো করে লিছি মানুষের কাছে 11টা এই যে আমার মাথা ফাইন দে রে ফাইন দে আমরা তামাশা করি আমরা এটা করা ঠিক হইছে না আমরা এটা করা ঠিক হইছে না ওরে ঠিক কইছো ঠিক কইছো ও আইলা এবলা ঘুরি ফিরি জায়গা আগে যদি জ্ঞান বুঝতে আইতে আজ গরু আরে না না রে আমরা ভুল হয়ে গেছে রে আমরা এখন এমন এক জো আইছে গিয়া যোগ আইছে একটা মানুষে কুরবানি লইও এখন 6-9 করে ওই ওখানে তো তোমারে কইলাম সকল লগে তাল দিও না তুমি খালি কও যুগ কইছিলাম নি যুগল লগে তাল মিলানি যাইও না ওরে আমরা পাক্কা বড় ভুল হয়ে গেছে ওই ওন কিতা করবাতে ওন আরেকটা লইতেই বাইনে জমলে ওখানে করা লাগবে আমরা ভুল হয়ে গেছে বুঝছো নি আইও যাই ধরো ইচ্ছা যেটা গেছে কি ওইটার মাত মাতিও লাভ নাই এখন অনেক সপ্তাহ শেষে গেল লাগে নিয়ে জমলত
আল্লাহর কাছে আচ্ছা, যাও। মাফ চাও কবার জীবনে দেখো, এটা দেখো, করতে দেখো, আমিও দেখো। চাই বুঝছো নি এটা করা ঠিক হয়েছে না বলছে তো করো রে বল, যাও বাড়ি যাও আর চিন্তা করি ফাইতে না আমরাও যাই রে কি তার করবো আল্লাহ যাই রে যাও হয়, আইও। যাও আচ্ছা রে আমাদের এই ভদ্র সমাজে মানিক মিয়া ও মতিন মিয়ার মতো অনেক লোক আছে যারা কুরবানি দেয় লোক দেখানোর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, এবং অবশ্যই আমরা কুরবানি দেব আল্লাহর সন্তুষ্টির জন্য। আসুন আমরা আমাদের সমাজের এরকম মানুষের চিন্তা ভাবনাকে পাল্টে দেই।